বালুরঘাটে কংগ্রেসের পথ অবরোধ, প্রধানমন্ত্রীর সভার প্রতিবাদে বিক্ষোভ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কলকাতা ব্রিগেড সমাবেশ ও সরকারি কর্মসূচির প্রতিবাদে শনিবার বালুরঘাট স্টেট বাস স্ট্যান্ড এলাকায় পথ অবরোধ ও বিক্ষোভে সামিল হল জেলা কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসের সভাপতি গোপাল দেবের নেতৃত্বে দলীয় কর্মী সমর্থকেরা এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। এদিন বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় জড়ো হয়ে কংগ্রেস কর্মীরা স্লোগান দিতে থাকেন এবং কিছু সময়ের জন্য কিন্তু রাস্তা অবরোধ করেছেন। এর ফলে এলাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। পরে প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। বিক্ষোভ কর্মসূচি থেকে গোপাল দেব অভিযোগ করেছেন, দেশে এলপিজি সহ বিভিন্ন পেট্রোলিয়াম পণ্যের মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পাশাপাশি জেলায় এলপিজি সিলিন্ডারের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় সাধারণ মানুষকে নানাভাবে হয়রানির শিকার হতে হচ্ছে বলেও কিন্তু তিনি দাবি করেছেন। তিনি আরো জানান, মূল্যবৃদ্ধি ও এলপিজি সংকটের প্রতিবাদেই এই আন্দোলন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর পদত্যাগেরও দাবি তুলেছেন। জানা গেছে, এই কর্মসূচি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির ডাকে সংগঠিত হয়। সেই ডাকে সাড়া দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন ব্লক সহ রাজ্যের নানা জায়গাতেও কিন্তু একই ধরনের প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মানুষ জানে, সারা পৃথিবী জানে যে একটা ডরবক প্রধানমন্ত্রী, একটা ক্যালেন্ডার প্রধানমন্ত্রী ভারতবর্ষে শাসন ব্যবস্থা চালাচ্ছে। তার ক্যালেন্ডারের জন্য আমেরিকার কাছে মাথা ঢুকিয়ে দেওয়ার জন্য, বিক্রি করে দেওয়ার জন্য আজকে বিদেশ নীতি সম্পূর্ণভাবে ব্যর্থ। এবং ব্যর্থ বিদেশ নীতির জন্য আমাদের আজকে সাধারণ মানুষ, যারা মধ্যবিত্ত ফ্যামিলির যারা মানুষ, যারা গ্যাসে রান্নাবান্না করে, হোটেল চালায়, চিকিৎসা আছে, স্বাস্থ্য ব্যবস্থা জড়িত, শিল্প জড়িত, সে জায়গায় অত্যাধিক একবারে 7 টাকা বেরিয়েছে। 2014 সালের আগে যখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং ছিলেন, তখন গ্যাসের মূল্য ছিল 150 টাকা। তারা তখন সিলিন্ডার নিয়ে আন্দোলন করতেন। আজকে 1060 টাকার মতন হয়ে গেছে গ্যাসের দাম। আজকে নরেন্দ্র মোদী বলছেন যে তিনি বিশ্বগুরু। তাহলে আজকে আমেরিকার কাছে বিশ্বগুরু তিনি আমেরিকার কাছে মাথা বিক্রি করে দিয়ে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে তুলেছেন। তাই আমরা বলছি, নরেন্দ্র ডরপক ক্যালেন্ডার প্রধানমন্ত্রী। আমাদের মূল বক্তব্য, আজকে গ্যাসের মূল্য বৃদ্ধি কমাতে হবে, তেলের যে বাজার মূল্য তাকে কমাতে হবে, এবং সবচেয়ে বড় কথা যে গ্যাসের যে সরবরাহ, সেই সরবরাহের প্রতি কেন্দ্রীয় সরকারের একটা ব্যর্থ নীতি প্রয়োগ করেছে। সাধারণ গ্রাম বাংলার মানুষ, গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারা গ্যাস পরিষেবা থেকে বঞ্চিত হবে। এবং আমাদের রাহুল গান্ধীর যারা অ্যাচিভমেন্ট, যেটা আগামী দিনে আরও ভারতবর্ষ ভয়াবহ হয়ে যাবে এই গ্যাস তেলের জন্য। এর জন্য আমরা মনে করি অবশ্যই অতি তাড়াতাড়ি আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পরিবর্তন দরকার। একটা ব্যর্থ প্রধানমন্ত্রী পদত্যাগ হওয়া দরকার। উনি আজকে গ্যাসের কথা না বলে, সাধারণ মানুষের অসুবিধার কথা না বলে আজকে পশ্চিমবাংলায় এসে নির্বাচনে প্রচার করতে। সেই নির্বাচনের প্রচারে এসে তিনি ধর্মের কথা বলেন, তিনি নির্বাচনের প্রচারে এসে হিন্দু মুসলমানের কথা বলেন দাঙ্গা লাগানোর জন্য। বাংলার মানুষকে বলছে পরিবর্তন করতে হবে। যে বাংলার মানুষের ইতিহাস জানে না, যে ব্যক্তির বাংলার মানুষের মনীষীদের নাম জানে না, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তাকে বলে রবীন্দ্র সান্যাল, যাকে আমাদের বিভিন্ন বিভিন্ন মনীষীর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শ্রদ্ধ ব্যক্তি, তাকে বলেন বঙ্কিমদা। এই অপদার্থ রাজনৈতিক দলের নেতা, তারা ভারতবর্ষে পশ্চিমবাংলার মতন একটা সাংস্কৃতিক জায়গা, আত্মমর্যাদা সম্পূর্ণ জায়গায় তারা ভোট চাইতে এসে মিথ্যা আস্ফোরণ করছে। সেই কারণে বলছি, ব্যর্থ প্রধানমন্ত্রী, ব্যর্থ বিদেশ নীতির জন্য আজকে ভারতবর্ষের মানুষকে ভোগান্তি হতে হচ্ছে। বিজেপিকে